একটা রুটিন তল্লাশি আর সেই রুটিন তল্লাশি ঘিরে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যেভাবে হইচইটা পড়ে গেছে সেই দেখে একটা কথাই মনে হচ্ছে যে এই রুটিন তল্লাশির ছলে আসলে কি সঠিক জায়গাতে ঘাটা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, এবং তার ফলেই শাসক দলের এই ছটফটানি। শেষ আশ্রয়, শেষ ভরসা যেটা ছিল, যেখান দিয়ে পুরোটা ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছিল, সেটাও এবার গঙ্গায় ভেসে যাবে। আর তার আগেই যেভাবে নির্বাচনী ফলাফলটা খুব খারাপ দেখাচ্ছিল, এই শেষ ভরসাটা চলে গেলে আর কি নির্বাচনে লড়ার মতো কোনো জায়গা থাকবে না? তাই এই আতঙ্কটা ফুটে ফুটে বেরোচ্ছে। এই প্রশ্ন যখন উঠছে, তার পাশাপাশি অন্য প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আপনি যদি সততার সঙ্গে কাজ করেন, আপনি যদি নির্ভুলভাবে কোনো কাজ করেন, সেখানে যে খুশি যতবার খুশি চেক আপ করুক না, অসুবিধা কী আছে? কিছুই তো পাবে না। কিন্তু যেভাবে প্রতিবাদ প্রতিরোধটা গড়ে তোলা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আর মাথাটা ঠান্ডা রাখা যাচ্ছে না। এবার সখাত শরীরে ডুবে পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন বলছি এই কথাটা? বলছি তার কারণ হচ্ছে যে গতকাল বাংলা নববর্ষের প্রথম দিন ছিল। নববর্ষের উদযাপন করছে গোটা বাংলার। সেই সময়ে নির্বাচন কমিশনের একটা রুটিন একটা ঘটনা ঘটেছে, এবং সেইটাকে ঘিরে যেভাবে উত্তাল পরিস্থিতি হয়েছে, এবং তারপর আজকে যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে সাধু সাবধান, বড় জায়গায় ধাক্কাটা লাগতে চলেছে। কোন ব্যাপারে কথা বলছি অবশ্যই বিস্তারিত আসবো, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল একটা রুটিন তল্লাশি হয়, এবং সেই রুটিন তল্লাশি হয় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের একজন নেতা অভিষেক ব্যানার্জির যে কপ্টার আছে, যে হেলিকপ্টারে করে আজকে তিনি তমলুকে যাবেন সভা করতে। এবার মহান নেতা যাবেন, সেটাকে টেস্ট করার ব্যাপার থাকে, তো কাল ফ্লাইং টেস্ট ছিল, এবং সেখানে নাকি আইটি ইনকাম ট্যাক্সের আধিকারিকরা সেখানে পৌঁছে যান, এবং পৌঁছে যাওয়ার পরেই সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে তাকে নাকি ভয় পাচ্ছে, এবং তার হেলিকপ্টারে তল্লাশি করা হচ্ছে, তার যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, অনেক কিছু তিনি কথাবার্তা লেখেন। এবং তার সঙ্গে যেটা লেখেন যে তল্লাশি করে শেষ অবধি কিছু পাওয়া যায়নি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন? কেন সেখানে কোনো রকম কিছু পাওয়া যায়নি, এবং সেই নিয়ে তাকে কোনো অসুবিধায় ফেলা হয়নি, তা সত্ত্বেও এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আসলে এবারের যে নির্বাচনটা হবে, নির্বাচন কমিশন কিন্তু ভোট ঘোষণার দিনই একটা কথা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে যে এবার ভারতবর্ষের বেশ কিছু নির্বাচনী ক্ষেত্র রয়েছে যেখানে টাকার বড় খেলা হবে বলে তাদের কাছে আগাম আভাস আছে, এবং সেই জায়গাটাকে আটকাতে, যাতে মানুষ নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে নিজের ভোটটা দিতে পারে, কোনো প্রভাব প্রতিপত্তি কারোর কাজ না করে, এই জায়গাটাকে দেখার জন্য তারা ইনকাম ট্যাক্স, ইডি, এরকম বিভিন্ন সেগমেন্টে যারা অফিসার রয়েছেন তাদের নিয়ে একটা প্রিকশনারি দল করছেন, যারা কোথাও কোনো সামান্য সম্ভাবনার কথা দেখলেও সেখানে ছুটে যাবেন, ব্যাপারটাকে অ্যাসেস করবেন, এবং দেখবেন যে সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। এবং সেই যে সেক্টর, সেই যে ইকোনমিক জোনগুলো রয়েছে যেখানে বিশেষ বিশেষ ফোকাস থাকবে, তার মধ্যে এবারই প্রথমবারের জন্য বাংলার যে নির্বাচনী ক্ষেত্রটা রয়েছে সেটা কিন্তু ইনক্লুডেড ছিল। ফলে জানাই ছিল যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় খানা তল্লাশি চলবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দল তারা কিন্তু সক্রিয় হয়েছে, এবং বিভিন্ন জায়গায় তারা খানা তল্লাশি চালাচ্ছেন। এবং এর মধ্যেই বাংলায় বিভিন্ন গাড়িতে সেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার হয়েছে। এক একটা গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে এই টাকাটা, এই নিয়ে প্রশ্ন জাগছে। এবং যখনই এই টাকাটা আসছে, তখন খুব স্বাভাবিকভাবেই যেগুলো মূল প্রতিদ্বন্দ্বী দল, সেই সব দল এই টাকাকে কোনো রকমে কি ইউটিলাইজ করছে, সেই জায়গাটা কিন্তু খুঁজে দেখার সময় এসেছে বলে নির্বাচন কমিশন মনে করছে। এবং সেই সূত্রেই একটা রুটিন নিউজ তারা পায়, এবং সেই রুটিন নিউজের পরিপ্রেক্ষিতেই এই একটি হেলিকপ্টার, বাংলায় হেলিকপ্টারের ব্যবহার তো খুব একটা বেশি দেখা যায় না, দেখা যায় তৃণমূল কংগ্রেসেরই যারা নেতা নেত্রী, বিশেষ করে তাদের দুই শীর্ষ নেতা নেত্রী, তারা মানে বাথরুম গেলেও এখন এই সময়ে হেলিকপ্টারটা ইউজ করেন, এটা দেখা যায়। ফলে সেই জায়গাটাতেও তারা তল্লাশি করতে যান, এবং সেখানে তল্লাশি করে স্বাভাবিকভাবে কিছু পাওয়া যায়নি, বা সেই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তাদের তরফে কিছু জানা যায়নি। যেটুকুনি স্টেটমেন্ট পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং তারাই জানিয়েছে কিছু পাওয়া যায়নি। কিন্তু এই জায়গাটা নিয়ে এত হইচই করা হচ্ছে কেন?
এর দুটো দুটো অ্যাসপেক্ট উঠে আসছে। এক, এটা কি তৃণমূলের সঠিক জায়গাটায় ঘা দিয়ে দিয়েছে? সত্যিই কি সেখানে কিছু থাকার মতো সম্ভাবনা ছিল? এবং লাকিলি কালকে যখন তল্লাশি হয়েছে সেই জিনিসটা সেখানে ছিল না বলে বেঁচে গেছে। যাতে আগামী দিনে এই জিনিসটা না হয় আর সেইটার জন্য চাপ রাখার জন্য তৃণমূল এত চিৎকার চেঁচামেচি করছে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠছে। নেক্সট সেগমেন্ট যেটা আমি বলবো বা নেক্সট অ্যাসপেক্ট এটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের হাতে সমস্ত কিছু চলে যাওয়ার পরে তারা কিন্তু এই বাংলায় স্বচ্ছ নির্বাচন করার জন্য বহু অফিসারকে সরিয়ে দিচ্ছেন এবং তারা নির্বাচন কমিশনের অধীনে থাকা অফিসার রয়েছে এমন অফিসারকেও সরিয়ে দিচ্ছে। অভিযোগটা হচ্ছে পক্ষপাতের। অর্থাৎ যে যে অভিযোগটা এতদিন বিরোধীরা করে আসতো যে আলটিমেটলি এরা হয়তো সরকারি পদে রয়েছেন কিন্তু এরা তৃণমূল কংগ্রেসের দলদাস ছাড়া আর কিছুই নয়। এই নির্বাচনটাকে প্রভাবিত করে যেন তেন প্রকারেণ তৃণমূল কর্মীদের জেতানোর জন্যই এরা নিয়ম বহির্ভূতভাবে অনৈতিকভাবে এই কাজগুলো করছেন এবং সেই কাজটা সেই জন্য যখনই অভিযোগগুলো জমা পড়েছে নির্বাচন কমিশন কিন্তু এদেরকে সব সরানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর সেইটা সরানোটা যে সঠিক জায়গায় ঢিল মারা হচ্ছে এটা বোঝা গেছে, কেননা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এই নিয়ে। এমনকি এর পাল্টা হিসেবে তারা মনে করেছে এটা খুব মজার ব্যাপার একটা, সেই জন্য আমাদের অফিসারদের সরিয়ে দিচ্ছ, এবার আমরাও তোমাদের উপর পাল্টা চাপ সৃষ্টি করব। সেই জন্য তারা দিল্লিতে গিয়ে ধর্ণা করছেন, নির্বাচন কমিশনকে সেখানে স্টেটমেন্ট দিচ্ছেন এবং বলছেন যে ইডি, এনআইএ, আইটি এদের যারা সর্বোচ্চ স্তরের মাথা রয়েছেন এদেরকেও নাকি সরিয়ে দিতে হবে। এবার এবার তৃণমূল কংগ্রেসও অভিযোগ করছে যে তারা এই অভিযোগ করেছেন বলেই প্রতিহিংসা পরায়ণ বশত এই কাজটা নাকি এই ইডি, এনআইএ, আইটির কর্তারা করছে। যে তৃণমূল কংগ্রেস সঠিক জায়গায় কথা বলেছে, তাদের খুব গায়ে লেগেছে, সেই জন্য অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার জন্য এই কাপ্টারের উপর যে তল্লাশি সেই অভিযানটা হয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সঠিক হন, যদি সত্যিই তৃণমূল কংগ্রেস সঠিক হয়, তাদের অ্যাসেসমেন্ট সঠিক হয় যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এবং তারা সেই অভিযোগটা করেছেন বলে আইটি রেডটা হয়েছে, তাহলে আপনাদের কি মনে হবে এই একটা রেড করে সেখানে কিছু না পেয়ে তারা থমকে যাবেন, তারা চুপ করে বসে যাবেন? নাকি এটা নববর্ষের প্রথম দিন বাঙালির জন্য খুব সেনসিটিভ দিন, তারা জানেন, তা সত্ত্বেও প্রথম দিনই তারা কিন্তু ট্রেলারটা দেখিয়ে দিলেন যে আমরা অনেক দূর যেতে পারি। এবং এটা যদি ট্রেলার হয় তাহলে পুরো মুভিটা পুরো নির্বাচন চলাকালীন হবে এবং ইডি, এনআইএ, আইটির আরও বড় প্রতিরোধের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস দলটাকে পড়তে হবে। যদি তৃণমূল কংগ্রেসের দাবিটা সত্যি হয়, আমি সেটা ধরেও নিই, তাহলে কি তারা এই একটা কিছু করে ছেড়ে দেবেন এরকম যে কিছু পেলাম না, ইটস ওকে? নাকি তাদের প্রতিটা পদক্ষেপ এবার মেজার করা হবে, আরও কঠিন কঠিন জায়গা আসতে চলেছে, সেই জন্যই নববর্ষের প্রথম দিনে সেই ট্রায়াল রানটা করে দেখে নেওয়া হলো? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আর একটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে তৃণমূলের একদম নিচু স্তর থেকে শীর্ষ স্তর অবধি তারা চিৎকার শুরু করে দিয়েছে এই ঘটনা নিয়ে। আচ্ছা, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ভোটের সময়, আমি নিজে ফেস করেছি এটা, সেই জন্য আমি বলছি, আপনার গাড়িটাকে পুলিশ স্টপ করায় না? স্টপ করিয়ে বলেন না আপনার ডিকিটা খুলুন, আমরা একটু দেখবো, আপনার ব্যাক সিটটা একটু দেখবো, একটু ওই ফ্রন্ট সিটের নিচের জায়গাগুলো দেখবো সেখানে কোনো রকম কিছু আছে কি না। হয়েছে তো? আপনার গাড়ি কি কোনোদিন এরকম কিছু বহন করেছে? করেনি তো। আপনি কোনো অনৈতিক কাজ করেননি তো। তা সত্ত্বেও পুলিশ যখন করে, আপনি কি সেই পুলিশকে সেই কাজে বাধা দেন? বা নির্বাচন কমিশনের লোকজন যখন এটা করেন, সেটাতে কি আপনারা বাধা দেন? দেন না তো। আপনারা তো সেখানে সহযোগিতা করেন তো। এবং তারপর যখন আপনাদের কাছ থেকে কিচ্ছু পাওয়া যায় না, আপনাদের কি আর এক্সট্রা কোনো হ্যারাস করে? এটা নিয়ে আপনি আপনার বাড়ির লোক ফেসবুক, এক্স হ্যান্ডেলে পোস্ট করেনও, হল্লা গুমসে করেন? করেন না তো। তাহলে এই ঘটনা নিয়ে তৃণমূলের এত চিৎকার চেঁচামেচির কী আছে? নাকি এটা এই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো গল্প? ঠিক জায়গায় ঢিলটা লাগতে লাগতে বেঁচে গেছে, লেগে গেলে কি হতো সেই আতঙ্কটাই কি ফুটে 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 বেরোচ্ছে? নাকি এটা একটা স্ট্র্যাটেজিক জায়গা ছিল যে এখনও তো ভোটটা শুরু হয়নি, ভোটটা শুরু হলে এই পথটাকে ব্যবহার করে সত্যিই সেখানে কিছু লেনদেনের ব্যাপার থাকবে? আর আইটির নজরটা সেখানে পড়ে গেছে এই জায়গাটায় তারা করতে যাওয়াতে ইতিমধ্যেই স্থলপথটা বন্ধ হয়ে যেতে বসেছে প্রায়। গাড়িতে টাকা উদ্ধার হচ্ছে আর সেটা সেফ নয়, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে হতে পারে। একমাত্র এই আকাশপথটাই একটা সেফ প্যাসেজ ছিল যেখান দিয়ে টাকাটা হতে পারতো, আর সেটা এই আইটি রেডের পর আর যে সেটা করা যাবে না, এটা ভেবেই কি আতঙ্ক বাড়ছে? সেই জন্য এত চিৎকার চেঁচামেচি বাড়ছে? প্রশ্নটা কিন্তু উঠছে সেই জায়গা থেকে। এর পাশাপাশি
আর আজকে একটা মজার ঘটনা আমরা দেখলাম যে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে নাকি তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। আচ্ছা, আবারও বলছি যে এই যে গাড়িতে রেড হয়, এটা নিয়ে আপনি নির্বাচন কমিশনে কোনোদিন অভিযোগ করেছেন? আর নির্বাচন কমিশন তো এবারে পরিষ্কার করে দিয়েছিল যে এবারে আইটি, ইডি সবাইকে নিয়ে একটা স্ট্রং টিম বানানো হবে। তারা অ্যাসেস করবে প্রতিটা জায়গায়। হয়তো সেখানে চেক আপ করতে গিয়ে কিছু পাওয়া যাবে না, কিন্তু প্রিকশনের জায়গা থেকে তারা এই জায়গাটা দেখবে যাতে কোনো রকম কিছু হয়। ঘটনা ঘটার পর সেটা নিয়ে কোনো রকম তদন্ত করে তো লাভ নেই, ততক্ষণে যা প্রভাবিত করার নির্বাচনকে তো করা হয়ে গেছে। যাতে সেই জায়গাটা না হয় তার আগে তার আগে এই জায়গাটায় করা যেতে পারে। পশ্চিমবঙ্গে এখনো অবধি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। কারা করছে হেলিকপ্টারটা ব্যবহার? যে দুজন নেতানেত্রী করছেন তাদের একজনের কাছে গেছেন, গিয়ে চেক করেছেন। এই জন্য নির্বাচন কমিশনকে অভিযোগ করতে হয়েছে। এবং তার থেকেও যেটা মজার ব্যাপার জানেন, নির্বাচন কমিশনকে অভিযোগ করার পর আজকে নির্বাচন কমিশনের ৩ জন কর্তা ওই বেহালার যে ফ্লাইং ক্লাব, যেখানে ওই আইটি তল্লাশিটা হয়েছে, রুটিন তল্লাশিটা হয়েছে বলে জানা যাচ্ছে, সেখানে পৌঁছেছিলেন। পুলিশ, কলকাতা পুলিশ তাদেরকে আটকে দেয়, তাদের সেখানে যেতে দেয় না। দীর্ঘক্ষণ আটকে রাখার পর দ্বিতীয় একটি গাড়ি পৌঁছয়, সেই গাড়িটিকেও ওই বেহালা যে ফ্লাইং ক্লাব আছে তার ৫০০ মিটার আগে আটকে দেওয়া হয় এবং দুটো গাড়িকে একটু পরে ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হয়। আচ্ছা, নির্বাচন কমিশনে আপনি গিয়ে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে আসছেন যে সত্যিই তো একটা অভিযোগ হয়েছে, আমরা খতিয়ে দেখব সেখানে আইটির কোনো দোষ আছে কিনা, সঠিক পথে হয়েছে কিনা, এটা হ্যারাসমেন্টের কোনো ব্যাপার আছে কিনা। তারা সেখানে গিয়ে খতিয়ে না দেখে মানুষজনের সঙ্গে কথা না বলে কি করে সেই জায়গাটা বুঝবেন? কিন্তু তারা যখন যাচ্ছেন সেই জায়গাটা তাদেরকে ডেলিবারেটলি আটকে দেওয়া হচ্ছে কেন? অভিযোগও করবেন, তদন্তও করতে দেবেন না। অসুবিধাটা কোথায় ঠিক তৃণমূল কংগ্রেসের? নাকি পুরো প্রসেসটা এমনভাবেই ঘেঁটে গেছে, কি করবেন, কি বলবেন, কিভাবে আটকাবেন, কাকে অভিযোগ করবেন, কিচ্ছু মাথায় আর কাজ করছে না। খুব কঠিন অবস্থা চলছে। এবং আজকে যেটা দেখলাম এইটা নিয়ে মুখ খুলেছেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে আমাদের এখানে টাকা থাকে না, সোনা থাকে না, ও সব বিজেপির কাছে থাকে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী, কয়েকটা প্রশ্ন করার ছিল আপনাকে। পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন? আপনার পাশের চেয়ারে বসে থাকতো, আপনার দলের মহাসচিব করে রেখে দিয়েছিল। সেই তার বাড়ি থেকে যে টাকার পাহাড়টা উদ্ধার হয়েছিল, উনি কি তখন বিজেপি করতেন নাকি তৃণমূল কংগ্রেস করতেন? আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন? এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি শোনা যাচ্ছে এবং তাকে জামিন করিয়ে বার করে নিয়ে আসতে পারছেন না, এমনকি মন্ত্রিসভা থেকেও এখন ছেঁটে ফেলেছেন। দীর্ঘদিন গায়ের জোরে তাকে মন্ত্রী করে রেখে দেওয়ার পরে যখন বুঝলেন যে আর ছাড়াতে পারবেন না, তাকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলে দিলেন। এই জ্যোতিপ্রিয় মল্লিক কোন দল করতো? তৃণমূল কংগ্রেস না বিজেপি? এই মানিক ভট্টাচার্য এই পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলোর চাকরিগুলো চুরি করে কোটি কোটি টাকা বানিয়েছে, জেলে পড়ছে। এ কোন দলটা করতো? বিজেপি না তৃণমূল? অনুব্রত মণ্ডল কোন দলটা করতো? বিজেপি না তৃণমূল? আপনার এই আতঙ্কিত হয়ে এই ধরনের কথাগুলো বলার কারণটা কি? শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? নাকি আপনিও বুঝছেন যে আপনার দলের যে শেষ অস্ত্রটা ছিল, শেষ বাঁচার জায়গাটা ছিল, সেই জায়গাটা সত্যিই ধরে ফেলেছে নির্বাচন কমিশন, আইটি, এরা সবাই মিলে। তাই আপনিও আর থাকতে পারছেন না, আপনাকেও এই নিয়ে মুখ খুলতে হচ্ছে, মানুষকে আশ্বস্ত করতে হচ্ছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে যে এটা ভুল, নির্বাচন কমিশনেরই ভুল, আইটিরই ভুল। আরে ভুল হলে সবথেকে আগে আপনারা আদালতে যান। নির্বাচন কমিশনে যাচ্ছেন, তারা অফিসার পাঠাচ্ছে, তাদেরকে আটকে দিচ্ছেন। এমনকি একটা সামান্য ঘটনা নিয়ে এত সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। গেমটা কোথায় চলছে? নাকি আসল গেমটা ধরা পড়ে গেছে, সেই জায়গা থেকেই আতঙ্ক থেকে এই ধরনের কাণ্ড কারখানা করছেন? প্রশ্নটা কিন্তু বাংলার মনে জাগছে, আর যত জাগছে তাতে আলটিমেটলি কি হচ্ছে জানেন তো মাননীয়া? আপনার দলের টিআরপিটা কমছে। যে কটা আসন পাওয়ারও সম্ভাবনা ছিল, সেখানেও কিন্তু ভোট কমার লক্ষণ দেখা দিচ্ছে। যে নির্বাচন কমিশন তো এবার সুষ্ঠুভাবে নির্বাচন করবে। যারা এই রাজ্যে বিরোধী মনোভাবাপন্ন মানুষ ছিলেন, আছেন, তারা একটা জায়গা থেকেই ভয় পেতেন যে সবই তো হবে, ভোটটা দেবো, কিন্তু ভোটটা কি ঠিকভাবে হবে? গণনাটা কি ঠিকভাবে হবে? কিন্তু নির্বাচন কমিশন যে সদর্থক পদক্ষেপগুলো নিচ্ছিল বা নিচ্ছে, সেই জায়গা থেকে তাদের কনফিডেন্স কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর যত সেটা বাড়বে, তত কিন্তু মাথার যন্ত্রণা, মাথা ব্যথা আপনার দলেরই বাড়বে। কি বলবেন বন্ধুরা নির্বাচন কমিশনের এই পদক্ষেপ এবং সেই নিয়ে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এই যে আস্ফালন, এই যে এত চিৎকার চেঁচামেচি, সত্যিই কি এবার গরুর পালে বাঘটা পড়েছে, সঠিক জায়গায় হিটটা হয়ে গেছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।